ভারী যানবাহন যাতায়াত করে। এই রাস্তাটা বিগত আপনার 15-20 দিন আগে মেরামত করা হলো। তো 15-20 দিন যদি রাস্তাটা না ঠেকে, আমাদের দেশীয় সম্পদ দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তা হয়, এগুলো আসলে আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে এটা যাতে খতিয়ে দেখা হয় যে রাস্তাটা কে করলো আর কিভাবে করলো। কাজ করে চলে, বুঝতে পেরেছেন? এই কাজ করার পরে ওরা আসেনি আর, বুঝতে পেরেছেন? কথা লেগেছে, গেটম্যান ঠিকই গেট ফেলেছে, কিন্তু গাড়ি আপনার আটকে গেছে দাঁতিতে, মানে যে ট্রেনের যে দাঁতি আছে না, এই দাঁতিতে আপনার গাড়ি আটকে গেছে। এখানে আপনার সড়ক ঠিক করতে হবে, পাকা করতে হবে, এখানে যদি মজবুত করতে হবে, তাছাড়া আপনার হবে না। গাড়ি কি হলো? দিয়ে গাড়ির মধ্যে মেরেছে, গাড়ির ট্রেনে হয়রান ঠিকই দিয়েছে আপনার, হয়রান মানে সব, মানে সিঙ্গেল মিঙ্গেল সবই দিয়েছে, কিন্তু ওইভাবে তো গাড়ি আপনার বন্ধ হয়ে গেছে গাড়িটা, বুঝতে পারছেন? গাড়ি বন্ধ হওয়ার পরেই অ্যাক্সিডেন্ট হয়ে আছে। তারপর টাক কোথায় এসে পড়লো? এই যে টাকে, এই যে এখানে টাকা, এই যে ভাই এখানে টাকে যে এটা যে ট্রাক এসে বদ্ধ হয়ে গেছে গেটের মধ্যে, তারপর যে গেটম্যান ওখানে লাল পিঠ আছে, পিঠে একে বলছে তুমি গাড়ি পাঠাও, নাহলে আমাকে যেতে হবে। তো ওই দৌড়েছে লাল লাল বদ্ধ করে দিয়ে ট্রেন থামানো লাইট ওদের জায়গায়, সেখানে লাল ছেড়ে কাটে ফেলে চলে গেছে। এরপরে তারপরে ট্রেন এসে মেরে দিয়ে চলে গেলো, ওইটা ড্রাইভার নেমে পালিয়ে চলে আগে। আর ট্রাক কোথায় এসে পড়লো? ট্রাক এই বামে পড়লো, কিসের উপরে পড়েছে? বাড়ির পরে। ওরে বাড়ির যে মানুষ ছিল তাদের কি অবস্থা? ওরা মেডিকেলে ভর্তি আছে। আপনার রেল লাইন যেটা ঠিক করে গেছে, এটা ভালো হয়নি, এটা ভালো হয়নি, এটা দাঁতি হয়ে আছে, মানে ট্রাক উঠতে পারে না। এই যে এই জায়গা যায় থেমে গেছিলো, থেমে যাওয়ার পরে তখন ট্রেন থামানোর চেষ্টা করা হয়েছে, ওই ট্রেন ড্রাইভার বুঝতে পারেনি, তখন এসে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, বাচ্চার ওই এক বৃদ্ধ মহিলা হাসপাতালে গেছে, হাসপাতালে গেছে এখন। তাদের অবস্থা কি? তাদের অবস্থা গুরুতর।